হেই গাইস, দিস ইজ আনিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিস এডিট। তো গাইস কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস আজকে তোমাদের জন্য একটি নতুন ফটো এডিটিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস আজকের ভিডিওতে ঠিক এই ধরনের ফটো এডিটিং নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো গাইস ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দেবে। তো গাইস চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস সবার প্রথমে ফটোটিকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে আসবে। এখানে আমাদের ফটোটির ফেস অনেকটা কালো আছে, তো ফটোটির ফেসটা একটু পরিষ্কার করে নেব। আমি যেইভাবে পরিষ্কার করছি তোমরাও তোমাদের ফটো অনুযায়ী তোমাদের ফটোটিকে পরিষ্কার করে নেবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার ফটোটির ফেসের ব্রাইটনেসটা বাড়ানো হয়ে গেছে। তো এবারে আমি একটু কালারটা অ্যাডজাস্ট করে নেব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নেব, স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে নেব, হাইলাইটটা একটু বাড়াবো, শ্যাডোটাও একটু বাড়াবো। ফটো অনুযায়ী তোমরা তোমাদের ফটোটিকে কালার ইনক্রিজ করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ফটোটির কালার ইনক্রিজ করা হয়ে গেছে। তো ফেসে একটু ইফেক্ট পড়ে গেছে, সেটাকে ইরেজ করে নেব। এবার ডিটেলসে গিয়ে ফটোটার একটু ক্লিয়ারিটিকে একটু বাড়িয়ে নেব। সেই আবার দেখতে পাচ্ছ ফেসে একটু ইফেক্ট পড়ে গেছে, তো ফেস থেকে ইরেজ করে নেব। তো গাইজ স্ন্যাপসিডের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ফটোটিকে সেভ করে নেব, নেওয়ার পরে লাইটরুম অ্যাপ্লিকেশানে নিয়ে যাবো ফটোটিকে। তো গাইজ ফটোটিকে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনের মধ্যে ওপেন করে নিয়েছি। তো এখানে আমি একটি প্রিসেটের ইউজ করব। সেই প্রিসেটটি তোমরা যদি পেতে চাও তো আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করো। ইনস্টাগ্রাম আইডির নেম আমি এখানে মেনশন করে দিচ্ছি। তো গাইজ সবাই তোমরা গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও আমাকে। ওখানে আমি প্রিসেটটি দিয়ে দেবো তোমাদের সবাইকে। তো বন্ধুরা এখানে শ্যাডোটা অনেকটা বাড়ানো আছে, এখান থেকে শ্যাডোটা একটু কমাবো, তারপর হোয়াইটটাও একটু কমাবো, ক্লিয়ারিটিটাও একটু কমিয়ে নেব, ভিন্টেজটাও একটু কমাবো। এখানেও আমি যেমনভাবে ফটোটির কালার অ্যাডজাস্ট করছি তোমরাও তোমাদের মতো করে নেবে নিজেদের মতন ফটো হিসাবে। তো গাইজ ভিডিওটি আমি বেশি লম্বা করতে চাই না, তো ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি যাতে তোমাদের বোরিং না লাগে। লাইটরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে, ফটোটিকে এবার সেভ করে নেব। নেওয়ার পরে ফটোটেক্সে গিয়ে ফটোটিকে স্মুথিং করব। তো গাইজ অটোটেক স্কেচবুক অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা তোমাদের ফটোটিকে ওপেন করে নেবে। নেওয়ার পরে দেখে নাও আমার ব্রাশের সাইজ। তো বন্ধুরা ভিডিওটা যাতে না লম্বা হয় ভিডিওটিকে আমি ফাস্ট করে দিচ্ছি। তো গাইজ ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমার ফোনের কিছু প্রবলেমের জন্য আমি পুরো ফেস এডিটিংটা দেখাতে পারলাম না তোমাদেরকে, তার জন্য তোমরা কিছু মনে করো না প্লিজ। তোমাদের ফটোটি সম্পূর্ণ স্মুথিং হয়ে যাওয়ার পরে ফটোটিকে সেভ করে নিয়ে ফের লাইটরুম অ্যাপ্লিকেশান ওপেন করবে। লাইটরুম অ্যাপ্লিকেশানে ফটোটি নিয়ে আসার পরে একটু কালার ইনক্রিজ করবো আমরা। আমি যেইভাবে কালার অ্যাডজাস্ট করছি তোমরাও তোমাদের ফটো অনুযায়ী সেইভাবেই তোমরা কালার অ্যাডজাস্ট করবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে ফটোটি স্মুথিং হয়েছে। বন্ধুরা ফটোটিকে পিক্সার অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে আসার পরে আমি কটা এখানে পিএনজি অ্যাড করব। তো এই পিএনজিটা তোমরা যদি নিতে চাও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে পিক্সারে পিএনজি অ্যাড করা হয়ে গেছে। এবার ফটোটির ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করবো বলে ফটোটিকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে নিয়ে এসেছি। তো আমি যেইভাবে ব্লার করছি তোমরা তোমাদের ফটোর মতো তোমরাও ব্লার করো। তো বন্ধুরা অলমোস্ট আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফটোটি খুব সুন্দরভাবে এডিট হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা ফটোটি কী ছিল আর কি হয়ে গেছে, বিফোর আফটার দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো একটা কমেন্ট করে দেবে, লাইক করে দেবে। কিপ লাভিং, কিপ সাপোর্টিং গাইস, বাই বাই।